সাংবাদিকদের সার্বিক নিরাপত্তা, বিজ্ঞাপনের হার বৃদ্ধি, পেনশনের হার বৃদ্ধি, বিনামূল্যের স্বীকৃতি, সাংবাদিকদের জমি প্রদান ছাড়াও সামাজিক মাধ্যমে সাংবাদিকদের হুমকি, মিথ্যা মামলা, প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে জেলে ঢোকাবার চেষ্টা ইত্যাদি বিভিন্ন দাবি ও প্রতিবাদকে সামনে রেখে আজ এক গণ অবস্থান পালন করা হয়। সারা রাজ্য থেকে সাংবাদিকরা অংশগ্রহণ করেন। পরে সাংবাদিকদের একটি প্রতিনিধি দল রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার সাথে দেখা করে তাদের দাবি সনদ তুলে দেন। আমরা এইভাবেই রুখে দাঁড়াবো, আমাদের যা দাবি সেগুলি তুলে ধরব। আমরা জানি দীর্ঘ সংগ্রামের রক্ত, ঘাম এবং শ্রমের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের সংবাদ মাধ্যমের স্বাধীনতা, কিন্তু আজ আবার সেই আকাশে শকুনিদের ছায়া দেখা যাচ্ছে। রাজ্যের সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ করতে এবং পেশাগত অধিকার রক্ষা করতে আজ ধর্মনগর থেকে সাবরুম রাজ্যের প্রতিটি প্রান্তের সাংবাদিক ও সংবাদকর্মীরা এখানে সমবেত হয়েছেন। সাংবাদিক ও সংবাদ কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা, সকল স্তরের সাংবাদিকদের নিজ নিজ এলাকায় আবাসনের জন্য বিনামূল্যে জমি বরাদ্দ করা, আসন্ন বাজেটে সাংবাদিক কল্যাণ তহবিলের জন্য 50 লক্ষ টাকা বরাদ্দ করা, সাংবাদিকদের পেনশন এবং পারিবারিক পেনশনের পরিমাণ বর্তমানের তুলনায় দ্বিগুণ করা, বিজ্ঞাপনের হার ও মূল্য দ্বিগুণ করা, সাপ্তাহিক পত্রিকাগুলোতে নিয়মিত বিজ্ঞাপনের ব্যবস্থা করা, পত্রিকা বিতরকদের গ্রুপ ইন্স্যুরেন্সের আওতায় এনে মাসিক ভাতা বরাদ্দ করা, সর্বোপরি স্বৈর মনোভাবপূর্ণ শাসক দলের 2 বিধায়ক যারা সংবাদ মাধ্যমকে রক্তচক্ষু ও পেশি প্রদর্শন করে চলেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সংবাদ মাধ্যমগুলির বিদ্যুৎ মাশুল 50% ছাড় দেওয়া সহ 11 দফা দাবিতে আজ সংবাদ মাধ্যম কর্মীদের 3 ঘন্টার গণ অবস্থান ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় রবীন্দ্র ভবনের সামনে। রাজ্যের সবকটি মহকুমা থেকে 800-র বেশি সাংবাদিক ও সংবাদকর্মী এই কর্মসূচিতে যোগদান করেন। খুবলুম প্রেস ক্লাব থেকে 150 জন জনজাতি অংশের সাংবাদিক ও সংবাদকর্মী বিক্ষোভে সামিল হন। সংবাদ মাধ্যমের উপর সামাজিক, অর্থনৈতিক এবং দৈহিক আক্রমণ বন্ধ করতে সভা থেকে দাবি জানানো হয়। সভা থেকে প্রবীণ সম্পাদক সুবল কুমার দের নেতৃত্বে সাংবাদিকদের এক প্রতিনিধি দল মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সঙ্গে দেখা করে দাবি দাবা সহ স্মারকলিপি তার হাতে তুলে দেন। মুখ্যমন্ত্রী দাবিগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। প্রতিনিধিরা বিশেষ করে শাসক দলের 2 বিধায়কের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলির সুবিচার না পেলে এদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাষ্ট্রপতির কাছে যাবেন বলেও ঘোষণা দেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সুবল কুমার দে, সঞ্জয় পাল, শালিদ দেবরায়, প্রণব সরকার, দিবাকর দেবনাথ, নারায়ণ পাটুয়ারি, সেবক ভট্টাচার্য, পত্রিকা বিতরকদের নেতা ননী গোপাল সাহা উত্থাপিত দাবিগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং গোটা সংবাদ মাধ্যমের ঐক্য সুদৃঢ় রাখার আহ্বান জানান। আমাদেরকে কাগজগুলিকে এই দুরবস্থার মধ্যে চাপে রাখার জন্য নানা মামলা মোকদ্দমা করেছে সিপিএম এর নিকটবর্তী সরকার, দশরথবাবু সরকার, মানিকবাবু সরকার। সেই সব মামলা কিছু কিছু এখনো অবশিষ্ট রয়ে গেছে হাইকোর্টে। এই সরকারও কিন্তু, বিপ্লববাবুর সরকার আসার পরও কিন্তু বিপ্লববাবু এখানে এসে প্রতিশ্রুতি দিয়ে গেছেন আমাদেরকে শান্তনু সুদীপের হত্যাকাণ্ড সিবিআই তদন্তের জন্য, কিন্তু দুর্ভাগ্যের বিষয় শান্তনু সুদীপের হত্যাকারীরা এখনো জেলের বাইরে বিচারের বাইরে রয়ে গেছেন। কেউ জামিন, যিনি যার ডাকে সুদীপকে গুলি করেছে তারাও জামিনে মুক্ত আছেন। সরকার যে এগুলি জানে না তা নয়। এই রাজ্যের আমি যে অংশটা আগে বলতে চেয়েছিলাম পরে যাচ্ছি, আপনারা যারা মিডিয়ায় কাজ করেন তাদের আশঙ্কার কারণ হল এই শুধু এই দেশে নয়, পৃথিবীর সর্বত্র মুদ্রিত পত্রিকার প্রচার সংখ্যা কমছে। মুদ্রিত সংবাদপত্রের প্রচার সংখ্যা করছে, কিন্তু মুদ্রিত সংবাদপত্র তৈরি করার জন্য যা তার খরচ বেড়েছে 200 গুণ। আমাদের অধিকাংশই আমাদের গৃহহীন, আমরা বলছি না, যারা গৃহহীন তাদের জন্য জায়গা দিতে কি সরকারের অসুবিধা? এটা সরকারি খাত জায়গা দেবে। আমরা অবাক হচ্ছি যে এখনো সরকার এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না।
আর পাশাপাশি যারা আমাদের সাথে যারা রয়ে গেছে আমাদের হকার্স ভাই বোনেরা, তাদেরকেও আমরা দেখতে পাচ্ছি তাদের যে আর্থিক যে অবস্থা বা গৃহহীন বলা যায়, সরকার তাদের জন্য আলাদা করে জমি দেওয়া উচিত। কারণ সব স্টেটেই যারা ভূমিহীন আছে, ভূমিহীনদের জন্য আলাদা জায়গা অ্যালটমেন্ট করা হয়। ত্রিপুরাতে কি অন্তর আমি বুঝি না, সরকার ভূমিহীনদের কেন দেবে না? আজকে যারা চা শ্রমিক ছিল তাদের জন্য জায়গা দিয়েছে, তাহলে ওরা পাবে না কেন? এটা তো আমি মনে করি ন্যায্য দাবি। এবং আমি একটা এই সরকারের সিটিজেন, আমি সিটিজেন অফ ইন্ডিয়া বলছি, কিন্তু আমাকে বাসস্থান দেওয়ার, আমি বাসস্থান দাবি করতে পারি। আমি আর্থিকভাবে পিছিয়ে আছি, এই কারণে আমি সরকারের কাছে এটা দাবি করাটা খুব বৈধ। বিভিন্ন অসামাজিক এবং অপরাধমূলক কাজে অভিযুক্ত শাসক দলের 2 বিধায়ক শ্রী রামপ্রসাদ পাল ও শ্রী রঞ্জিত দেববর্মা কমাস ধরে সাংবিধানিক ক্ষমতার জোরে নিজেদের কদর্য অতীত ধামাচাপা দিতে বরিষ্ঠ সাংবাদিক ও সম্পাদকের উপর যে অনৈতিক প্রশাসনিক চাপ সৃষ্টি করে সংবাদ মাধ্যম সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রীকে এই কথা বুঝতে হবে। এভাবে রক্তচক্ষু দেখিয়ে হবে না, প্রিভিলেজ মোশনের ভয় দেখিয়ে হবে না। স্বাধিকার ভঙ্গের কথা কাদেরকে বলছেন? গত 40-50 বছরের ইতিহাসে এমনি কোনো দৃষ্টান্ত নেই যে সাংবাদিকদের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। জেলে পোড়ার ষড়যন্ত্র, স্ব অধিকার স্বাধিকার তো ভঙ্গ করছেন আপনি। একটি পবিত্র জায়গার পদাধিকারী হিসাবে বসে থেকেও আপনি অশ্লীল ভাষায় ও সাংবিধানিক শব্দে সাংবাদিকদের হুমকি দিচ্ছেন, রক্তচক্ষু দেখাচ্ছেন। এটা যদি স্বাধিকার ভঙ্গ না হয়ে থাকে তাহলে স্বাধিকার ভঙ্গ আর কাকে বলবেন? এই কিছুদিন আগেও যার হাত রক্তাক্ত হয়েছে, শিশু, নারী, বৃদ্ধের রক্তে, আজ তিনি এদিক সেদিক করে বিধানসভায় প্রবেশ করে এটা বললে বাহুবলী, দুর্নীতি দেখালে বাহুবলী, দালাল। বেশি বললে আমরা যারা বলবেন আমরা ওইখানে গিয়ে করব আন্দোলনটা। তাহলে একটা ঘোষণা দিয়েছিলাম, যেখানে সাংবাদিক আক্রান্ত হবে সেই স্পটে যাব। এখন পর্যন্ত একটা ঘোষণা মিস হয়নি আমার, প্রত্যেকটা জায়গাতে। কালকেও কুমলং গেছি, যাব যত রাত্রেই হোক। একটা সাংবাদিকের উপর যদি আক্রান্ত হয়, একটা সাংবাদিক যদি সামাজিক মাধ্যমে গালিগালাজ করেন, বিশ্রীভাবে যদি গালিগালাজ করেন, কাউকে মাফিয়া তাকমা যদি দেন, কাউকে দালাল তাকমা যদি দেন, তাহলে কিন্তু পরিণতি ভুগতে হবে। আমি বলে দিচ্ছি, যা খুশি করেন, প্রিভিলেজ করেন, কেস করেন, যা খুশি করেন। আমাদের সাথে সাংবাদিক ভাইয়েরা আছে। কেন? আজকে যারা এসছেন তারা সবাই আমাদের সাথে 10, 12, 15 বছর ধরে আছে। আমরা ভোটের পাখি না। ভোট আসলে আমার সাংবাদিকরা বাইরা ভালো, ভোট চলে গেলে ওদেরকে আমরা দেখব না, এরকম সিস্টেম নেই আমাদের মধ্যে। যেখানে অন্যায় সে প্রতিবাদ হবেই হবে। কোন সত্যি আমি আবারও বলছি, কেউ যদি আমাদের আন্ডার এস্টিমেট করে থাকেন যে আমাদের মধ্যে বিভাজন করানো হচ্ছে, সানির দেবরায় প্রণব সরকারের মধ্যে বিভাজন করিয়ে দেওয়া হয়েছে, এখন আমরা রাজত্ব করব, এটা হবে না বন্ধু। এই মেসেজটা আজকে এখান থেকে আপনারা নিয়ে যাবেন। আমাদের মধ্যে ডিভিশন করে, বিভাজন করে সাংবাদিকদের দাবিয়ে রাখা যায় না। যদি দাবিয়ে রাখা যেত তাহলে সাবরুম থেকে, ধর্মনগর, সোনামুড়া, কাঞ্চনপুর থেকে, মোহনপুর থেকে সাংবাদিকরা আসতে এখানে আসতেন না। আমাদের এই সমাবেশ করতে হচ্ছে এই কারণে, আমরা যারা সংবাদ মাধ্যমের সাথে যুক্ত, আমরা মনে করি আমাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। আমরা মনে করি আমাদের যে দাবি দাবাগুলো আছে, দীর্ঘদিন ধরে যেই দাবিগুলো পেন্ডিং পড়ে রয়েছে, তখনও
সরকারের দিক থেকে কিছু ইনিশিয়েটিভ নেওয়া হয়, আবার ফাইল চাপা পড়ে যায়। এই ধরনের দাবি দাবাগুলো পূরণ করা এবং সিকিউরিটি, এই বিষয় নিয়েই আমরা আজকে সমবেত হয়েছি। সাংবাদিকরা ক্যামেরা খুলতে পারে না, বহু জায়গায় বিভিন্ন ইস্যুতে হাত খুলে লিখতে পারে না। একাংশের রাজনৈতিক ব্যক্তিত্ব এইরকম একটা পরিস্থিতি নিয়ে দাঁড় করাচ্ছে রাজ্যটাকে। যখন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন আমরা সাংবাদিক বান্ধব, যখন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন সাংবাদিকদের পাশে আছি, তখন একাংশের রাজনৈতিক নেতা তার রক্তচক্ষুর রোষানলে প্রতিনিয়ত পড়তে হচ্ছে আমাদের সাংবাদিকদের। এই জায়গা থেকে বেরোনো দরকার। ক্ষমতা আছে বলে যা খুশি করে দেবে নাকি? সংবাদ মাধ্যম মানুষের কথা বলে। সংবাদ মাধ্যম এ রাজ্যের মানুষ তার পাশে আছে। সুদীপ শান্তনুর হত্যার পর এ রাজ্যের মানুষ ক্ষোভে ফেটে পড়েছিল। সুদীপ শান্তনুর ঘটনা নিয়ে আমরা দিল্লি পর্যন্ত দৌড়ে গেছি। আমরা দিনের পর দিন বিভিন্নভাবে, বিভিন্ন কৌশলে, বিভিন্ন কায়দায় আমাদের দমিয়ে রাখা হচ্ছে এবং আমাদের গণতান্ত্রিক অধিকার, গণতান্ত্রিক কথা বলার কণ্ঠস্বর সবকিছু দমিয়ে রাখা হয়, যাতে আমরা ঠিকমতো কথা বলতে পারি না, সত্য কথা বলতে পারি না, আমরা লিখতে পারি না। আমাদের লেখার মধ্যে বিভিন্ন ধরনের বাধা সৃষ্টি করা হয়। এবং অবাক করার বিষয় হলো, যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে যান অথবা বিধানসভায় যান, আইনসভায় যান, আইন প্রণয়ন করেন, তারা নিয়মিত আমাদের উপদেশ জ্ঞান দিয়ে চলেন যে আমাদের কি করতে হবে। আর আমরা যখন সংবিধান মেনে কাজ করতে যাই, সেখানে আমাদের উপর বিভিন্ন ধরনের সমস্যা, বাধা ইত্যাদি ইত্যাদি নেমে আসে। যারা আমাদের সাংবাদিক, তারা সব থেকে বঞ্চিত। ত্রিপুরার সাংবাদিকরা কোনো কিছু পান না, নাই তাদের ঘর, নাই তাদের বাড়ি, নাই তাদের কোনো ভাতা, নাই তাদের কোনো ব্যবস্থা। এইভাবে চললে আমাদের যে রাজ্য সরকার আছেন, মাননীয় সরকার, ডেন্টিস্ট মানিক শাহ মহাশয়, উনি যদি সুযোগ্যভাবে আমাদের সেই আজকের যে আন্দোলন, আমাদের যে আশা, সেটাকে যদি পূরণ করেন, তাহলে আমরা খুব হব। আমরা ত্রিপুরা সংবাদপত্র বিক্রেতা সমিতির সভ্যের পক্ষ থেকে সকল সাংবাদিক, সকল বরিষ্ঠ মালিক, সকল বিজ্ঞাপনদাতা এবং যারা যারা সংবাদের পত্রের সাথে যুক্ত সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। সবচেয়ে এখনো অনেক সাংবাদিক বৃদ্ধ হয়ে গেছেন, চলতে পারেন না, তবে আমাদের এখানে মঞ্চে তারা বলেন, রাজ্য বিধানসভার 2 জন সদস্য রামপ্রসাদ পাল ও রঞ্জিত দেববর্মা তাদের সাংবিধানিক পদ ব্যবহার করে রাজ্যের 2 জন বরিষ্ঠ সাংবাদিককে বিভিন্নভাবে হেনস্থা করছেন। রামপ্রসাদ পালের বিরুদ্ধে দুর্নীতি ও অনৈতিক কাজের অভিযোগ এবং প্রাক্তন বৈরী নেতা রঞ্জিত দেববর্মার বিরুদ্ধে সাম্প্রদায়িক হিংসাত্মক কার্যকলাপের অভিযোগ নিয়ে খবর করায় তারা নানাভাবে 2 সম্পাদককে হুমকি ধমকি দিচ্ছেন। তারা নিজেদের অপকর্মের অভিযোগগুলি আড়াল করতে অনৈতিকভাবে সাংবিধানিক পদ ব্যবহার করে সাংবাদিকদের জুজু দেখাচ্ছেন। তাদের উদ্দেশ্য প্রণোদিত এই কার্যকলাপ সাংবাদিক ও সরকারের সম্পর্কের অবনতি ঘটাচ্ছে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন। বৃহত্তর গণতন্ত্রের স্বার্থে বিধানসভার এই 2 সদস্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। রাজ্যের মিডিয়া শিল্পের উৎকর্ষতা বৃদ্ধি, সাংবাদিক ও সংবাদকর্মীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং অপর 3টি স্তম্ভের মতোই সমমর্যাদায় সামাজিক প্রতিষ্ঠার জন্য যেসব দাবি তোলা হয়েছে, সেগুলো হল রাজ্যের সকল সংবাদ মাধ্যমের সাংবাদিক ও সংবাদকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। নির্দিষ্ট আয়ের নিচে বসবাসকারী সাংবাদিকদের নিজ নিজ কর্মস্থলের নিকটবর্তী শহরে ঘর বানানোর জন্য নির্দিষ্ট পরিমাণ জমি দিতে হবে। 2026-27 অর্থবর্ষের বাজেটে সাংবাদিক কল্যাণ তহবিলে 50 লক্ষ টাকা বরাদ্দ করে পরবর্তী অর্থ বর্ষগুলিতে বাজেটে নির্দিষ্ট আর্থিক বরাদ্দ রাখা।
আসন্ন বাজেটে সাংবাদিকদের পেনশন এবং পারিবারিক পেনশনের পরিমাণ বর্তমানের তুলনায় দ্বিগুণ করা, স্বীকৃত সংবাদ মাধ্যম সমূহের সংবাদ ভবনের বিদ্যুৎ মাশুলে 50% ছাড় দেওয়া, স্বীকৃত সংবাদ মাধ্যম সমূহ প্রিন্ট, ওয়েব পোর্টাল ও টিভি বিজ্ঞাপনের হার ও মূল্য দ্বিগুণ বৃদ্ধি করা, সাপ্তাহিক পত্রিকা সমূহকে বিশেষ বিজ্ঞাপন নীতির আওতায় এনে নিয়মিত বিজ্ঞাপন প্রদান করা। এছাড়া রাজ্যের গণতান্ত্রিক পরিবেশকে কলুষিত করে যারা প্রশাসনিক ক্ষমতা ও সাংবিধানিক পদ ব্যবহার করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে, সেই সব অধঃপতিত ব্যক্তি ও ব্যক্তিবর্গের বিরুদ্ধে দৃঢ় শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা। বিভিন্ন অসামাজিক ও অপরাধমূলক কাজে অভিযুক্ত শাসক দলের দুই বিধায়ক রামপ্রসাদ পাল ও রঞ্জিত দেববর্মা গত কয়েক মাস ধরে সাংবিধানিক ক্ষমতার জোরে নিজেদের কদর্য অতীত ধামাচাপা দিতে বরিষ্ঠ সাংবাদিক ও সম্পাদকদের উপর যে অনৈতিক প্রশাসনিক চাপ সৃষ্টি করে সংবাদ বান্ধব সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছেন, তা প্রতিহত করা এবং অভিযুক্ত দুই বিধায়কের বিরুদ্ধে দ্রুত তদন্ত শুরু করা। দীর্ঘ 9 বছর ধরে চলতে থাকা শহীদ সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক ও শান্তনু ভৌমিকের বিচার প্রক্রিয়ায় দ্রুত নিষ্পত্তি ঘটিয়ে অপরাধীদের শাস্তি বিধানে রাজ্য সরকারকে দৃঢ় ভূমিকা পালন করতে হবে। যানবাহনে প্রেস স্টিকারের অনৈতিক ব্যবহার বন্ধে নির্দিষ্ট নির্দেশিকা কার্যকর করতে হবে। রাজ্যের চিরবঞ্চিত পত্রিকা বিতরকদের জন্য গ্রুপ ইন্স্যুরেন্স চালু সহ মাসিক বিশেষ ভাতা চালুর ব্যবস্থা করা ইত্যাদি। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।